শেখ ইব্রাহিম পরাধীন ভারতে জন্ম। পরিবারের দাবি বয়স এখন 104। 1951 সালে প্রথম লোকসভা নির্বাচনেও ভোট দিয়েছেন। আর সেই ইব্রাহিমের নাম এবার বিচারাধীন। এতেই ক্ষুব্ধ তার পরিবার। ইনি শেখ ইব্রাহিম। বয়সের ভারে ঠিকমতো হাঁটতে পারেন না। পরিবারের দাবি ইব্রাহিম এখন 104। বহু ভোট দিয়েছেন, কিন্তু এবার তার নাম বিচারাধীনের তালিকায়। পূর্ব বর্ধমানের জামালপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের 32 বিঘা। এখানকার বাসিন্দা শেখ ইব্রাহিম। পরিবার জানিয়েছে 1922 সালে ইব্রাহিমের জন্ম। 1942 সালে ভারত ছাড়ো আন্দোলনে যোগ দেন। 1951 সালে প্রথম লোকসভা নির্বাচনে ভোট দেন। তারপর থেকে নিয়মিত ভোট দিয়েছেন। এবার কি ভোটটা দিতে পারবেন? প্রশ্নটা ভাবাচ্ছে ইব্রাহিম ও তার পরিবারকে, কারণ শেখ ইব্রাহিমের নাম এখনো বিচারাধীন। আমরা যা আশা করছি এখন আপনারা যাচ্ছেন, আপনারা যাচ্ছি সবাই যায়। এটা হতে দেখেছি, থালের কাছে গেছি, থালের গায়ে ওকে হাত দিয়েছি, থাপ কত রুগনার ওকে কাছে দেখেছি, সব দেখেছি। আমার জীবনে এসব হয়েছে। পরিবারের দাবি দেখতে দেখতে 100 পার করেছেন ইব্রাহিম। এরই মধ্যে এসআইআর শুনানিতে তার ডাক পড়ে। বয়সের কারণে বাড়িতেই শুনানি করে কমিশনের প্রতিনিধি দল, কিন্তু প্রথম ভোটার তালিকায় ইব্রাহিমের নাম বিচারাধীন। এ নিয়েই পরিবারের সদস্যদের মধ্যে তৈরি হয়েছে ক্ষোভ। উনি দেশ স্বাধীন হওয়ার পর থেকে প্রথম যে ভোট চালু হয় তখন থেকেই উনি ভোট দিয়ে আসছেন, কিন্তু এবছর এই যে এসআইআর চালু হয়েছে, এসআইআর চালু হওয়ার জন্য আমার বাবাকে নোটিশ করে হিয়ারিংয়ের জন্য। এসে সমস্ত নথিপত্র যাচাই করে দেখে যান। সেখানে দেখা যাচ্ছে আমার বাবার নামের পাশে মানে আন্ডার জুডিকেশন লেখা আছে আর কি। মানে খুবই দুঃখজনক এবং অপমানজনক। হ্যাঁ, তিনি যদি ভারতের নাগরিক না হন তাহলে ভারতের নাগরিক কে? তিনি ভারতের স্বাধীনতা নিজে চাক্ষুষ করেছেন এবং এটা আমার মনে হয় যে নির্বাচন কমিশনের আর একটু দায়িত্বশীল হওয়া দরকার ছিল। পূর্ব বর্ধমানের জামালপুর থেকে ক্যামেরায় সন্দীপ পালের সঙ্গে শরদিন্দু ঘোষ, নিউজ 18 বাংলা। এসআইআর এর পর প্রথম ভোটার তালিকা, সেখানে নাম বাদ। শান্তিপুরে এক বুথে 350 ভোটারের নাম বাদ। দেগঙ্গার একটি বুথে বাদ 400 জনের নাম। আর এই অভিযোগে দেগঙ্গায় বিক্ষোভ, রাস্তা অবরোধ। ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে নাম। এই অভিযোগে দেগঙ্গায় রাস্তা অবরোধ। উত্তর 24 পরগনার দেগঙ্গার রানীহাটি। এখানকার একটি বুথে ভোটারের সংখ্যা 902। অভিযোগ, এর মধ্যে প্রথম ভোটার তালিকায় বাদ গিয়েছে 400 জনের নাম, বিচারাধীন 200। এ নিয়েই তৈরি হয়েছে ক্ষোভ। বুধবার রাস্তা অবরোধ করেন স্থানীয়রা। বাবা আমার 2002-তে ভোটার লিস্টে কোনো নাম নেই। ছোটবেলায় বাবা মা মারা যায়, এর জন্য আমাদের কাছে ডিলিট করেছে। আমাদের কাছে আধার কার্ড আছে, আই কার্ড আছে, স্কুল সার্টিফিকেট আছে 1982 সালের, তাতেও দেখাতে ডিলিট করেছে। আমার বড় দিদি আছে, তারও 2002-তে আছে, 2025-এ আছে, তাও নিচ্ছে না। এক বুথে 350 নাম বাদ। নদিয়ার শান্তিপুর বিধানসভার হরিপুর গ্রাম পঞ্চায়েত। এখানকার একটি বুথে মোট ভোটারের সংখ্যা 975। অভিযোগ, এর মধ্যে বাদ গিয়েছে 350 জনের নাম। এতেই তৈরি হয়েছে উদ্বেগ। 350 জন মতন মানুষের ভোট বাদ গেছে। ভারতবর্ষের যত ধরনের প্রমাণপত্র আমার রয়েছে, বিএলও সেখানে জানিয়েছে ফর্ম 7 আমাদের বিশেষ কিছু লোকের নামে জমা পড়েছে। এটা চক্রান্ত করে আমাদের ভোটটা কাটা হয়েছে। উত্তর 24 পরগনার স্বরূপনগরের গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েত। এখানকারও একটি বুথে প্রথম ভোটার তালিকা নিয়ে ক্ষোভ। অভিযোগ, 6টি পরিবারের 18 জনের নামের পাশে লেখা ডিলিটেড। এ নিয়ে পরিবারগুলি চিন্তায়।
আমি দীর্ঘদিন ধরে ভোট দিয়ে আসছি, মানে মৃত্যু বলে আমার ঘোষণা করতেছে মানে কি দুনিয়ায় নেই। তারপর তো আমি তো বেশি আছি, আমার ভোটটা কেটে দিলে। জন্ম সার্টিফিকেট ধরি, রেশন কার্ড ধরি, সমস্ত রকম কাগজপাতি আমার কাছে আছে। তা বাদেও আমার বাড়ির লোকের আর আমার মেয়েরও ভোট কাটা গেছে। নিউজ 18 বাংলা। এসআইআর এর প্রতিবাদ, নভেম্বরে মিছিল, ফেব্রুয়ারিতে সুপ্রিম কোর্টে সওয়াল, মার্চে ধর্মতলায় ধর্ণা, শুক্রবার মেট্রো চ্যানেলে ধর্ণায় মমতা বন্দ্যোপাধ্যায়। I have started my struggle from the beginning and my life will be end with the struggle. I am starting my dharna from after Dol 6th. Give me the moral support to fight for the people. And until and unless I am alive in this world. এসআইআর এর প্রতিবাদে এবার ধর্নায় মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার দুপুর 2টোয় ধর্নায় বসবেন তৃণমূল নেত্রী। একথা প্রথম জানান অভিষেক বন্দ্যোপাধ্যায়। 6 তারিখ মেট্রো চ্যানেলে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এই নিয়ে প্রতিবাদ কর্মসূচি নিয়েছে। তিনি অবস্থান বিক্ষোভ এবং ধর্নায় দুপুর 2টো থেকে নিজে বসবেন। তারপরে পরবর্তী কর্মসূচি তিনি অ্যানাউন্স করবেন। এসআইআর করার নামে ভোটারদের নাম বাদ দেওয়ার চক্রান্ত, এই অভিযোগে শুরু থেকেই সরব মমতা বন্দ্যোপাধ্যায়। जैसे बिहार में 40 लाखों का ज्यादा आदमी को नाम निकाल दिया और बंगाल में भी करने वाला है। अगर करेगा तो घेराव कर्मसूची करेंगे। গত অক্টোবরে পশ্চিমবঙ্গে শুরু হয় এসআইআর। লক্ষ লক্ষ ভোটারকে শুনানিতে ডাকা হয়। বাড়তে থাকে হয়রানি। এসআইআর আতঙ্কে অনেকের মৃত্যু এবং আত্মহত্যার অভিযোগ ওঠে। পথে নামেন মমতা বন্দ্যোপাধ্যায়। রেড রোডে বি.আর. আম্বেদকরের মূর্তির সামনে থেকে মিছিল শুরু করেন, শেষ করেন জোড়াসাঁকো ঠাকুরবাড়ির কাছে। মিছিলে তৃণমূল নেত্রীর হাতে ছিল ভারতের সংবিধান। আমাদের নতুন করে প্রমাণ দিতে হবে যে উই আর ইন্ডিয়ান সিটিজেন অর নট। এতদিন পর প্রমাণ দিতে হবে। আপনার বাবা মার সার্টিফিকেট নিয়ে আসতে হবে। अगर एक भी आदमी का लोग नाम बात गया तो बीजेपी का गवर्नमेंट तोड़ के छोड़ेंगे। শুধু হুঙ্কার নয়, ফেব্রুয়ারির শুরুতেই দিল্লিতে রণংদেহী মেজাজে দেখা যায় তৃণমূল নেত্রীকে। এসআইআর এর জন্য হয়রানির শিকার হয়েছেন এমন বেশ কিছু পরিবারের সদস্যকে নিয়ে পৌঁছে যান রাজধানীতে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে সাক্ষাৎ করেন। দিল্লিতে নির্বাচন কমিশনের অফিসের সামনে দাঁড়িয়ে সুর চড়ান। हमारा भी जनता हमारे साथ में है, हम मैदान में लड़के लेंगे। बंगाल को टारगेट करने के लिए वो बीजेपी उसका पक्ष में है। जो मर्जी बीजेपी कहेगा उसको वो करेगा। तो हमारा भी जनता हमारे साथ में है। এখানেই শেষ নয়, প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে দেশের শীর্ষ আদালতে সওয়ালও করেন মমতা বন্দ্যোপাধ্যায়, যা এক বেনজির ঘটনা। This court gave order that Aadhaar card will be one of the proof documents, but they said no. Said in other state, said the domicile certificate is allowed. Only they targeted Bengal on the eve of election. Only they have appointed 8,300 micro observer and the role observer from the BJP ruled state, so that micro observer can delete all the names sitting inside the election commission office through AI. এসআইআর এর পর 28 ফেব্রুয়ারি প্রথম ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। তাতে বাদ গেছে 5,46,053 জনের নাম। এছাড়া বিচারাধীন 60,06,675। তৃণমূলের দাবি এই তালিকায় কারচুপি করা হয়েছে। বিজেপির কথায় চলছে কমিশন। এসআইআর এর প্রতিবাদে এবার তাই ধর্নায় মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে সিঙ্গুর আন্দোলনের সময় ধর্মতলার মেট্রো চ্যানেলে অনশন করেন মমতা। সেই ধর্মতলা, সেই মেট্রো চ্যানেল, ফের প্রতিবাদে মমতা বন্দ্যোপাধ্যায়। এবার এসআইআর এর প্রতিবাদে ধর্না। এই সেই ধর্মতলার মেট্রো চ্যানেল, এই ফলকটিও অত্যন্ত নজর কাড়া। তার কারণ টাটাদের সিঙ্গুরে জোর করে প্রকল্পের জন্য জোর করে জমি অধিগ্রহণ করা হচ্ছে। এই অভিযোগকে জানিয়ে 2006-এর 3রা থেকে 28শে ডিসেম্বর পর্যন্ত এই মেট্রো চ্যানেলেই
অনশন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 6 তারিখ থেকে দুপুর 2টো থেকে সেই মেট্রো চ্যানেলেই তিনি অবস্থানে বসতে চলেছেন। ইতিমধ্যেই দেখতে পাওয়া যাচ্ছে যে প্রস্তুতিটা শুরু হয়ে গিয়েছে, যে মূল মঞ্চ তৈরি করা হচ্ছে এবং মূল মঞ্চের পাশাপাশি রাস্তার একাংশে যারা আসবেন এই অবস্থান কর্মসূচিতে যোগ দিতে তাদের বসার জন্য ব্যবস্থা করে রাখা হচ্ছে। ক্যামেরা অসিত দাসের সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা।